আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার টামনি আকন্দপাড়া এলাকাতে নাফি এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন নাজমুল ভাই, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি বেশ সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন 2026 কুরবানির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে সেই সুন্দর সুন্দর গরুগুলো। তো আজকে আমরা আপনাদেরকে এই যে প্রান্তিক খামারি নাজমুল ভাই রয়েছে, ওনার যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো, এবং এই গরুগুলোর ওজন কেমন রয়েছে, উনি কী ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করেছেন, এই গরুগুলো বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি প্রান্তিক খামারি সুন্দর সুন্দর কুরবানি গরু দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন কুরবানির জন্য। জি ভাই, আমি প্রতি বছরেই কিছু গরু, সুন্দর গরু পালন করি। দেশ ছাড়া দেশের সর্বোচ্চ ভালো মানের সৌন্দর্য গরু পালন করার চেষ্টা করি। প্রতি ঈদে আমি বিক্রি করে থাকি। দেশের সেরা গরুগুলোর মধ্যে অন্যতম গরু। আচ্ছা আচ্ছা। এই বছর কটা গরু পালন করেছেন? এবার আমার টোটাল কামারে গরু আছে 30টা। এর মধ্যে বিক্রি উপযোগী সার আছে 11টা। আচ্ছা, 30টার মধ্যে 11টা বিক্রি হবে। বিক্রি হবে। আচ্ছা, আর বাকি 19টা? বাকি 19টা গাভী আছে, বাছুর আছে। সামনের বছরের জন্য কিছু সার বাছুর আছে। আচ্ছা আচ্ছা। যে 11টা গরু আছে এখানে কি কি জাতের গরু আছে? এখানে আমার ফ্ল্যাগ বি আছে, অস্টার আছে, শাহিওয়াল আছে, দেশি আছে। এই মিলায়ে আমার গরুগুলো। আচ্ছা, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু রয়েছে? সর্বনিম্ন গরু হচ্ছে আমার 2,70,000 হুম হুম। আর সর্বোচ্চ 7,50,000। 2,70,000 থেকে 7,50,000। তাহলে তো বলতে পারি যে মিডিয়াম থেকে আপনি বড় সাইজের গরু লালন পালন করেছেন। জি, তেমন কোনো ছোট গরু নাই। ছোট গরু কালেকশনটা খুব কম, শখ একটু বেশি, এই জন্য বড় গরুর গেলায় আমি ছোট বাছুর আছে কিছু, এগুলাও আমার গাভীর বাছুর, এগুলোর সামনে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই যে একদম আপনার কিশোরগঞ্জে একদম বলা যায় হাওরের সাইডে পড়েছে আপনারটা। জি। এরকম একটা প্রান্তিক পর্যায়ে থেকে এরকম বড় বড় গরু পালন করি, দেখি কিরকম বড় গরু বিক্রি হয়। আমরা প্রান্তিক খামারি হিসাবে আমরা তেমন মূল্যটা পাই না, একটু কমই বিক্রি করতে হয়। কিন্তু তাও আমাদের কি করব, পাইলে অভ্যাস, এটা আমার পালতে হবে। কত বছর ধরে গরু পালন করেন? আমি 2020 থেকে পালি। আচ্ছা, তাহলে মোটামুটি ৬ বছর ধরে 6 পালন বছর করতেছেন। ধরে। এই যে কম দাম পান তারপরেও বলতেছেন যে বিক্রি করতেছেন, অভ্যাস হয়ে গেছে। জি। এতে কি লস হয় কিনা গরু পালন করে? আমার একটা তেমন একটা লাভ কস্টিং করা দেয়া হয় না, কারণ আমি প্রচুর পরিমাণে ঘাস খাওয়াই। আমার এই যে কর আছে, কর খাওয়াই। পরে আমার নিজস্ব মিক্সার করি, এগুলা খাওয়াই। কিন্তু বর্ষা শেষে তেমন একটা মুনাফা থাকে না। তারপরে আমার একটা বিজনেসের পাশাপাশি এটা একটা আমি আলাদা একটা শখের সময় করি। আর প্লাস ব্যবসা না হলেও এটা ধরে রাখি। আচ্ছা আচ্ছা। চালানটা সবকিছু আপনার নিজের? সবকিছু নিজে। আচ্ছা হ্যাঁ, আসার পরে দেখলাম যে বাড়ির উঠানে আপনি ভুট্টা শুকাচ্ছেন। জি, আচ্ছা, পিছনে রয়েছে খড়ের গাদি। জি। আচ্ছা, আর প্রচুর ঘাস খেত আছে আমার, 90% ঘাস খেত আছে, মানে 9 কাঠা। ৯ কাঠা। জি। আচ্ছা, কি গাছ চাষ করেছেন গরুর জন্য? সব হইলো যে এটা নিউক্লিয়ার বলে না এটা? আচ্ছা, আচ্ছা, নেপিয়ার ঘাস। যারা যারা নিউক্লিয়ার যেটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আপনার কাছ থেকে যারা গরু নিবে সবাই সুস্থ সবল গরু পাবে। সুস্থ সবল গরু পাবে। আচ্ছা, ঠিক আছে। আপনি বলতেছিলেন যে প্রতি বছরই কিছু দেশ সেরা সুন্দর সুন্দর গরু জি, পালন করেন। দেশ ছাড়া সুন্দর গরু। আচ্ছা, চলেন সেই গরুগুলো একটু দেখাই। অবশ্যই। না তুমি মাশাআল্লাহ শুরুতে খুব সুন্দর একটি গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ওইটা হচ্ছে আমার ফ্ল্যাগবি গরু। ফ্ল্যাগ বি? জি। আচ্ছা। এটা থেকে কিশোরগঞ্জের রাজাবাবু। আচ্ছা, এটা হচ্ছে কিশোরগঞ্জের রাজাবাবু? জি। আচ্ছা, এই গরুটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এটা হচ্ছে আমি কুরবানি ঈদের ১ সপ্তাহ পরে আমাদের ময়মনসিংহ বিভাগের মেরাঙ্গা বাজার থেকে কিনছিলাম। ম্যারেঙ্গা হাট থেকে। জি, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু সংগ্রহ করেছেন নাজমুল ভাই। জি। আচ্ছা, গরুটা কয় দাঁত বয়স? দেশ ছাড়া গরু, এটা হচ্ছে আপনার ২ দাঁত। ২ দাঁত বয়স? জি, আচ্ছা, কি বলেন? তাহলে তো মাশাআল্লাহ বলতে যে খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির জি। একটি গরু। দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, ফ্ল্যাগ বি জাতের একটি গরু, দেখুন তার গলকম্বর এবং যদি পাগুলো দেখাই, একটা গরুর যে অন্যতম বৈশিষ্ট্য খামারে যেটা থেকে গরুগুলো ক্রয় করে থাকেন, পাগুলো কিন্তু খুব মোটা এবং হাইটও বেশ ভালো রয়েছে। বডি লেন্থও কিন্তু অনেক লম্বা এবং দেখতেও গরুটা বেশ সুন্দর, এবং লেজটাও দেখুন একদম মাটি ছুঁই ছুঁই। আচ্ছা আচ্ছা। গরুটা যখন সংগ্রহ করেছিলেন নাজমুল ভাই, তখন এই গরুটার ওজন কেমন ছিল? গরুটার ওজন ছিল 450। 450 কেজি। জি। বর্তমানে এই গরুটার ওজন আছে কতটুকু? 900 কেজি। 900 কেজি। জি। ২ দাঁতে 900 কেজি। তাহলে তো এটা যদি আরেক বছর রেখে দেন তাহলে তো এটা আসলেই দেশসেরা একটা গরু হয়ে যাবে। একটা আরেক বছর রাখলে অবশ্যই দেশ সারা গরু হবে। কিন্তু আমার ছোট কামের হিসাবে সেমন সমর্থন নেই। আচ্ছা, যেজন্য ঠিক বিক্রি আছে? করে যে দিতে জন্য চাচ্ছেন। বিক্রি করতে যেতে চাচ্ছি। এটা যদি আচ্ছা। কোনো কামারি বাংলাদেশে বড় ধরনের কামারি নিতে চায়, তো অবশ্যই আগামী বছর একটা দেশ সারা গরু হবে। আচ্ছা, আচ্ছা। না আমি নিঃসন্দেহে যদি আহ্বান কোনো করব এটা। খামারিরা দেখে তাহলে নিঃসন্দেহে আশা করি যে খামারিরা নিয়ে যাবে। জি। আচ্ছা, কুরবানির জন্য নিতে পারবে। কোরবানির জন্য নিতে পারবে, এবং কামারিরা যদি এটা মনে করে যে একটা দেশ সারা গরু বানাবে, তাহলে অবশ্যই এরা সামনেও একটা বাংলাদেশের সেরা গরু হবে আশা আচ্ছা, করি। আচ্ছা।
এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই বিক্রির জন্য? এটা আমি আস্কিং 7,50,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার খামারের সবচেয়ে বড় গরু। সবচেয়ে বড় গরু। আস্কিং ৭,৫০,০০০। 7,50,000 আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার সুযোগ রয়েছে। আচ্ছা, নাজমুল ভাই এরপরে আমাদের সামনে যে সুন্দর গরুটা রয়েছে এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে একটা শাহিওয়াল জাতের গরু। হুম, হুম। এটার দাঁত হচ্ছে 2 দাঁত এটাও। এটার ওজন আছে কতটুকু? এটার ওজন আছে 550 প্লাস। আচ্ছা, ৫৫০ কেজি প্লাস। জি, জি। আচ্ছা, আপনার সব একদম স্কেল করা? জি, জি। আচ্ছা, দর্শক উনি প্রান্তিক খামারি হলেও কিন্তু ওনার বাসায় কিন্তু স্কেল রয়েছে। সো ওজন যা বলতেছে সব একদম একুরেটের ওজন। জি। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাইয়া? ওটা বিক্রি হয়ে গেছে ভাই। এই গরুটা বিক্রি হয়ে গেছে? জি, জি। নাজমুল ভাই পাশে আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি। ওইটাও শাহিওয়াল জাতি, মাথাটা গির। হুম, হুম। আ এটাও একটা অন্যতম সেরা গরু। হুম, হুম। সৌন্দর্যের দিকে সেরা। ও যেমন উচ্চতা তেমন তার লম্বা হুম, হুম। সব দিক দিয়ে এটা দেশ সেরা গরু। আচ্ছা, এই গরুটার ওজন আছে কতটুকু? এটাও 550 প্লাস, ৫৫০ কেজি প্লাস। 600 র নিচে আছে। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই বিক্রির জন্য? 3,80,000, এই গরুটার দাম চাও ৩,৮০,০০০। 3,80,000। আচ্ছা, দর্শক বন্ধুরা ভাই কিন্তু ভিডিও শুরুতে বলেছিল যে খুব সুন্দর সুন্দর গরু। আসলে কিন্তু প্রত্যেকটা গরু সুন্দর। প্রান্তিক পর্যায়ে একটা খামারে এরকম সুন্দর সুন্দর গরু দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আশা করি আপনারা যদি সরাসরি এসে দেখেন ওনার খামারের গরুগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে। আর দামটা আমার কাছে মনে হচ্ছে যে উনি যে গরুগুলোর দাম চাচ্ছেন রিজনেবলি চাচ্ছেন। তারপর আলোচনার সুযোগ রেখেছেন। সো সরাসরি এসে কিন্তু দেখতে পারেন। তবে এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ওইটা শাহিওয়াল জাতের একটা গরু, হুম, হুম। দেশি ক্রস আছে। আচ্ছা, ওইটা যেমন দেখতে সুন্দর, ছোটোর মধ্যে অনেক একটা গোলগাল গরু। আচ্ছা। এবং চুটও রয়েছে সুন্দর মাশাআল্লাহ। চুটটা অনেক সুন্দর, আচ্ছা। দেখার মতন একটা গরু। এই গরুটার ওজন আছে কতটুকু? এটা 500 র নিচে আছে, 450 প্লাস। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা আমি 3,00,000 টাকা চাচ্ছি। চাওয়া দাম ৩,০০,০০০, আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার সুযোগ রয়েছে। ভাই মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি। ওইটাও একটা শাহিওয়াল জাতের গরু। হুম, হুম। আর এটার ওজন আছে কতটুকু? এটার ওজন 500 র নিচে আছে। ৫০০ র নিচে। জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 2,70,000। ২,৭০,০০০। জি। আচ্ছা। কতদিন ধরে পালন করা হচ্ছে এই গরুটা? এগুলা গরু প্রায় আমার ১ বছর যাবৎ সবগুলাই। সব ১ বছর। জি। মানে এক ঈদে বিক্রি করেন আবার আরেক ঈদের আরেক জন্য এদিকে কিনি। পালন করেন। জি, জি। নাজমুল ভাই একটা ফ্রিজিয়ান ষাঁড় গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার ফ্রিজিয়ান গরু। এটাও ১ বছর হয়ে গেছে। এটা কুরবানি ঈদের ১ মাস পরে নেওয়া। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা ৪ দাঁত এখন ৪ বর্তমানে। দাঁত। জি। আচ্ছা, এই গরুটার ওজন আছে কতটুকু? এটার ওজন ৬৫০ প্লাস। ৬৫০ কেজি প্লাস। জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটা আমি দাম চাচ্ছি 4,20,000 টাকা। চাওয়া দাম ৪,২০,০০০। জি। নাজমুল ভাই কালো একটি গরু দেখতেছি। ওইটা শাহিওয়ালের মধ্যে দেশি একটু হুম। ক্রস আছে। আচ্ছা। ওইটা আমার ১ বছর হয়ে গেছে ওটাও। হুম। এটা কুরবানি ঈদের প্রায় ২০-২৫ দিন পরে কিনা। আচ্ছা। এই গরুটার ওজন আছে কতটুকু? এটা ৫০০ প্লাস হবে নাহলে মাইনাস হবে। কিছু সামথিং ১ মাস ধরে আমি স্কেল করি নাই ১ আচ্ছা, মাসের আচ্ছা। ভিতরে। এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা আস্কিং ৩,০০,০০০ টাকা ধরেছি। আস্কিং ৩,০০,০০০। জি। নাজমুল ভাই খামারের ভিতরে আরেকটি গরু দেখতেছি। এটা কি জাতের? ওইটাও শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা ২ দাঁত। ২ দাঁত। জি। আচ্ছা, ওজন জানা আছে এটার? হ্যাঁ, ওজন ধরে আছে ৪০০ প্লাস। ৪০০ কেজি প্লাস। জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাইছি ২,৩০,০০০ টাকা। চাওয়া দাম ২,৩০,০০০। ৩০,০০০। নাজমুল ভাই এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের? এটা শাহিওয়াল আচ্ছা, প্লাস দেশি মিক্স আছে। কয় দাঁত বয়স? ২ দাঁত বয়স। ২ দাঁত বয়স। জি। আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন? এটার ওজন আছে ৪৫০ এর নিচে। ৪৫০ কেজির নিচে রয়েছে। নিচে রয়েছে। আচ্ছা, দাম চাচ্ছেন কত এই গরুটা? আর ২,৪০,০০০ টাকা চাচ্ছি। ২,৪০,০০০। এরপরে যে গরুটা দেখতেছি এই গরুটার ওজন আছে কতটুকু ভাই? এটার ওজন আছে ৩৯০ কেজির মতো। ৩৯০ কেজি। জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছি ২,১০,০০০ টাকা। ২,১০,০০০। নাজমুল ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এগুলো যদি কেউ আপনাদের খামার থেকে বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? আমার খামার থেকে বুকিং করতে গেলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। প্লাস আপনার কেউ যদি নিতে চায় সরাসরি খামারে এসে দেখে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আচ্ছা। দরদাম করার পরে কি এখন সম্পূর্ণ টাকা পেড করতে হবে যে না, সম্পূর্ণ টাকা পেড করতে হবে না। 30% টাকা পেড করলে হবে আপাতত। পরে ডেলিভারির আগে পেড করে দিলে হবে। আচ্ছা, আচ্ছা। আর গরু যদি কেউ কিনে এখন ঈদের আগ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? হ্যাঁ, ঈদের আগ পর্যন্ত লালন পালন করে দিবে। আচ্ছা। আর ডেলিভারি কি ব্যবস্থা রয়েছে আপনাদের? ডেলিভারির ব্যবস্থাটা বলতে আমার কিশোরগঞ্জ জেলা গাড়ি আছে। আমি গাড়ির সাথে যোগাযোগ করে আমি গাড়ির ব্যবস্থা করে দিব। কিন্তু ওরা এটা ভাড়া দিয়ে নিজের অতে তদারকিতে আচ্ছা, নিয়ে নিজ যেতে খরচে তারা নিয়ে যাবে। নিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।